নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম মুরগির মাংসের পাতলা ঝোল। গরমের জন্য রেসিপিটা খুবই ভালো। তো চলো রান্নাটা শুরু করে দিই। এখানে আমি একটি কড়াইতে তেল দিয়ে তার ভিতরে আলুগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে এখানে আলু আমি অনেকগুলোই দিয়ে দিয়েছি, আলু আমাদের খুব পছন্দ। তো এখানে আমি আলুর ভিতরে নুন হলুদ দিয়ে দিলাম, হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা শেষ হয়ে গেল, এটাকে তুলে নেব। তুলে নিয়ে সে একই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে বাদামি কালার করে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম আদা রসুন একসঙ্গে পেস্ট করা। এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট করা দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিবে। দেখো এখানে কত অল্প তেল দিয়েছি আমি। এটাকে ভালো করে একেবারে নেড়ে চেড়ে ভেজে নিয়ে দেখো কষিয়ে নিয়ে ভিতরে দিয়ে দিলাম একটু জলটা দিয়ে এর ভিতরে একে একে মশলা দেব। তো দিয়ে দিলাম 2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, এরপরে দিয়ে দিতে হবে 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব 3 টেবিল চামচ নুন। নুনটা তোমরা স্বাদ মতো ব্যবহার করবে। যারা নতুন রাঁধুনি শেষে আবার চেক করবে, চেক করে দেখতে বুঝতে পারবে যে নুন লাগলে আবার দিয়ে দিতে পারবে। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। তো এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যত কষানো হয় ততই ভালো হয়। তো এটাকে আমি এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফিরে এলাম, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে তেলটা ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো তেলটা ভেসে উঠেছে, মশলাটা আমার পুরোপুরি কষানো শেষ। এর ভিতরে দিয়ে দিলাম মুরগির মাংস। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি। এবারে মশলার সঙ্গে মুরগিটাকে ভালো করে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে সুন্দর করে সবগুলো মশলা মুরগি একসঙ্গে মিশিয়ে মুরগিটাকে এভাবে নেড়ে চেড়ে করে মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখো অনেক জল বের হয়েছে। জালটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছি, মিডিয়াম আঁচে রাখলে ভালো হয়, কারণ এই মুরগিটাকে যত কষানো হয় তত শক্ত হয় ব্রয়লার মুরগিটা, আর খেতে স্বাদ হয় ভালো। কষাতে কষাতেই প্রায় সিদ্ধ হয়ে যাবে এটা। এই পর্যায়ে এসে এটাকে আর একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম। জলটা অল্প একটু কমেছে, এখনো বেশ খানিক জল রয়েছে। তা আবার নেড়ে চেড়ে এটাকে একটু মিশিয়ে নিয়ে এর ভিতরে এখন আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম আলুটাকে এখন মাংসের সঙ্গে মিশিয়ে নেব।
কে ভালো করে মিশিয়ে নিয়ে এর ভেতরে 1.5 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো জিরার গুঁড়োটা দিয়ে আবার মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটা অনেকটাই শুকিয়ে আসছে, এভাবে আমি মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো কষানো দেখো আস্তে আস্তে হয়ে গেছে, আমার জলটা শুকিয়ে গেছে এ পর্যায়ে এসে পুরোটা। দেখো আলুটাও পুরো সেদ্ধ হয়ে গেছে একেবারে। তো মাংস আলু দুটোই একেবারে প্রায় হয়ে গেছে খাওয়ার পর্যায়ে। তো কষানো শেষ, দেখো একটুও জল নেই। মাংসটা কিন্তু এভাবে কষা কষাও খেয়ে ফেলানো যায়। তো আমি যেহেতু এটাকে ঝোল করব সেজন্য দিয়ে দিলাম জল। জলটাকে মাংস সমান সমান দিয়ে দিতে হবে, কারণ সিদ্ধ তো হয়ে গেছে, এটার ভিতরে আর বেশি জল সিদ্ধ হওয়ার জন্য জল দরকার নেই, বেশিক্ষণ রান্না করারও দরকার নেই। তাই জলটা আমি মাংস সমান সমান দিয়ে দিলাম। এটা ফুটে এসেছে। এভাবে আমি 7-8 মিনিট জাল করে নিচ্ছি। হয়ে গেছে। আমি মাঝখানে এটাকে ফোড়ন দিয়ে দেব, সম্বরা দিয়ে দেব, সেজন্য কড়াইটাকে ধুয়ে গরম করে তেল নিয়ে নিলাম 2 টেবিল চামচ। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে, এটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম 4টে ছোট ছোট তেজপাতা, আর দিয়ে দেব গোটা জিরে। এটাকে 5-7 সেকেন্ড নেড়ে চেড়ে এর ভিতরে এখন মাংসটাকে ঢেলে দেব। এটা আবার একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। দেখো কালারটাও সুন্দর হয়েছে, ঝোলটাও পাতলা পাতলা হয়েছে, কারণ মশলাটা তো কমই ব্যবহার হয়েছে। তো এই পর্যায়ে এসে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এর ভিতরে সব রকমের মশলা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি সব একসঙ্গে গুঁড়ো করে নেওয়া। আমার প্রায় রান্নাতে এটা ব্যবহার করি আমি। মাছ ভুনা, মাছের ঝোল, মাংস, এগুলোই সব কিছুতে ব্যবহার করা যায়। তো মশলাটা দিয়ে এটা 1 চামচের মতো আমি দিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া করে 3-4 মিনিট না 2 মিনিটের মতো জাল করে নেব, কারণ গরম মশলা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করতে হয় না। তো 2 মিনিট হয়ে গেছে। এখন এটাকে আমি বন্ধ করে দিয়ে চুলাটাকে ঢাকন দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। তো দেখো ঢেকে রাখার পরে সে 10 মিনিট পরে এটার কি সুন্দর একটা কালার হয়েছে, একেবারে পাতলা ঝোল। গরমের দিনে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। তো তোমাদের কেমন লেগেছে আমাদেরকে জানিও বন্ধুরা।